নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন রান্নাবান্নার দিকে যাচ্ছিলাম, বাগান থেকে সবজি টবজি তুলে নিয়ে। এর মধ্যে মা এদিকে একটু আসলে, এসে দেখলো যে জলঘরের পুকুরে মানে গতকাল তো মাছ ধরা হলো, আপনারা দেখেছেন, আর এক খণ্ড ছিল, তো রোদও ছেড়েছে, দুই একটা মাছও মরে গেছে, ভাসছে, মানে দেখতে পাচ্ছে। তাহলে মাছগুলো না ধরে নিলে হবে না, রান্না একটু পরে হলেও অসুবিধা নেই, একেবারে একটু মাছ ধরে নিই। তো মা এখন ওই মাথার দিকে চলে গেছে ড্রেস ট্রেস সব চেঞ্জ করতে, আর আমি এখন ওকে নিয়ে যাব, একটু দুটো খাইয়ে নেবো। চান টান করিয়ে দিয়েছি কিন্তু খাওয়ানো হয়নি, তো দেখি যাই ওদিকে। আর আজকে ওই দ্বিতীয় খণ্ডে কতটা কি মাছ পাওয়া যায়, সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখতে থাকুন। আর তুমি এরকম করছো কেন, আমি তো বুঝতে পারছি না। ও ওই যে ম্যাও, ওই জন্য ও আমার জড়িয়ে ধরছে, এদিক ওদিক করছে, ওইদিকে চোখ গেছে। ওর ওর রিয়াকশনটা একটু দেখবেন, ম্যাও দেখে। ওই তো ওখানে শুয়ে আছে, ওই তো ধরি 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 ধরি, যাই, আয় আয় আয়। ও ও এরকম করবে, দড়ি ধরু, চলে গেছে। চলো তাড়িয়ে নিয়ে যেতে হবে। আবার যদি আমি ওর পিছন পিছন দৌড়াই তখন ও কিন্তু হচ্ছে হাসি দেবে। ওই তো চলো। মেয়াও দেখে আবার ভয় পায়, কি মেয়ে রে বাবা। বিড়াল কুকুর, আর এই রাত্রি করে কুকুরগুলো রাস্তার উপরে এমন ডাকাডাকি করবে এক জায়গায় হয়ে সব, তো সে বলার মতো না। ও কিন্তু বিড়াল খুঁজে যাচ্ছে, যে সামনে গেল, কোথায় গেল, কই তারা আর এক জায়গায় থাকে? হ্যাঁ, কই গেল, আমি তো খুঁজে পাচ্ছি না। ও কিন্তু চারিদিকে দেখছে। আর ওই বিড়াল যদি রাত্রিবেলা একটুখানি ম্যাও ম্যাও করে ঘরের মধ্যে ঢুকে, না ওই যে ওই গাছতলায় বসেছে। কই, ওর ভয়টা ভাঙাতে হবে, না ভাঙালে হবে না। ওই বিড়ালের কাছাকাছি আরো গিয়ে ভয় ভাঙিয়ে দিতে হবে। দেখি, দৌড়বো, আমরা দৌড়বো। ওটা যে ও, চলো বাড়ির দিকে যাই। আপনাদের বলি যে বিড়াল দেখে কুকুর দেখে ভয় পায়, তো এখন দেখলেন যে কিরকম করে বিড়াল দেখে। আর কালকে আমরা মেলায় গেছিলাম, এখানে যে সরস্বতী পূজার মেলা হচ্ছে, তো সেই মেলা থেকে একটা খেলনা এনে দিয়েছি, তো সেটা দেখেও ভয় পাচ্ছে। মানে সেটা কিরকম, একটু চাপলে আওয়াজ হচ্ছে বাঁশি, তাতে ভয়। ও জুতোটা একটু বাজে বাঁশি আছে, সেই জুতো পায়ে দিয়েছি, আর দেবে না। এমনি খুব সাহসী বোনা দেখায়, আর এখন দেখো ভয়। চল একটু খাইয়ে নিচ্ছি, স্নান করে ওটা খাওয়া হয়নি। ডাল চালে খিচুড়ি, এই একটুখানি বসিয়ে দিয়েছিলাম ওর মতন, কিন্তু সে কত কম দেবো, দিতে গেলেও সেই বেশি হয়, 2-3 বার হয়তো হা করবে। তারপরে আছে ওর মা, বের করে না, বের করে না, বুঝলে মা, মাছ নি তো কেটে এই ডাল চাল খাবে না। ওরা মাছ মাংস খায় না, ঠাকুরদা ওরা সব মাছ মাংস ছেড়ে দিচ্ছে, ডিম নিরামিষ হলি তখন আর ওরা ভাত কিছু রোজে না, বের করতে নিচ্ছে, হা করে নিয়ে বের করে দিচ্ছে। ঠাকুরদারা রোজ একই রকম, বুঝলে। এই ভালোই তুলে গেছে, ভাল লাগে কি, একটুখানি ঘি দিয়েছি, একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, দিয়েছো অনেক কিছু। কিন্তু এই শাড়ি তোমার তো অনেক কিছু দিয়েছে মনালিসা, তোমার মা অনেক কিছু দিয়েছে। ও মনালিসা, তুমি খাচ্ছ না কেন? মাছও যাবে, নেমে যায়, মাছগুলো নিয়ে যাচ্ছে।
জলটা কাটিয়ে দিলাম, জলটা একটু সরিয়ে যা, তারপর মাছ কাটা ধোয়াবো। পা তা এর ফলে একবার নামলি পাটা নিয়ে তুলতি সময় লাগে। কয় দিকই করবে, মুখি তো বললি হয় না, একসঙ্গে দেশের কাজ সব হয় না। জলটা দিয়ে দিয়েছি, জলটা জল খাওয়াতে পেয়ে যাবে না। কি খবর? তো কোয়া মাছে সব মরে গেছে। কত যাবে আর কত থাকবে? এই শোল মাছটা বেরোচ্ছে? না না, সবে তো জল কাটিয়ে দিলাম। এইখানটায় আসলে যত শান্তি, বাইরে রোদ, এদিকে ঘুরে চলে আসলে। কালকে মাছ বিক্রির কি খবর বলো, কত কি হলো আর কত টাকা? 3 কিলো 3.5 কিলো তো মাছ ছিল, 80 টাকা করে বাজার। আচ্ছা, যাক 80 টাকা হয়েছে, আমি তো বলছিলাম 50 যাবে। হ্যাঁ আদৌ মানে বিক্রি হবে কিনা, ফিরে আসবে কিনা, তাহলে 3 হ্যাঁ, 8 24 আর ওদিকে 40। 300 টাকার মতো বেচে কেনা হয়েছে। আচ্ছা, গাড়িতে দিয়ে দিয়েছি, চলে আসো। জেল মাছ ধরতে পারিনি আজকে, দেখতেছি জেল মাছ উঠতে খুব। গাড়িতে জল আসছে না, আমি তা ঘুরে নিয়ে এখানে মাছটা ধরতে পারিনি। মাছ আছে, ওই শোল মাছ। কে বলে 500 মাছ হবে না? বাবা, কত ছাড়। আগেই মোটামুটি কাদা জল থাকলে সেখানে মাছ বেশি পাবে। এই যে শোল মাছ, ওই অনেক পাখির তলায় একটু আস্তে আস্তে ধরতে, ও কাঁটা মরে দেবে যদি। আর কাঁটা একবার মারলি তার জলও না।
জেল মাছ ওই আলুর দিকে মাছ ধরেছে। মাছটা ধরে নিয়ে এসছে কই একটা মা এই মাছটা দেখা যাচ্ছে যত রোদ ছাড়বে তত ওরা হোক মাছ গড়িয়ে শুনবি একটা জায়গায় দুটো তিনটে কি সুন্দর হাওয়া, এই জায়গায় যেন ঘুম এসে যাবে এরকম একটা ব্যাপার, বসে থাকবে। কিন্তু মা ওখানে মাছ ধরছে, মনে হচ্ছে সময় লাগবে। আমি গিয়ে দেখি ওদিকে রান্না তো অনেকটাই জোগাড়জাত হয়ে আছে, মাছও কাটা চাপিয়ে দিতে লাগে। এখন এখানে বসে আছি, ওই এইখান থেকে বিছানার থেকে একটু তুলে নিচ্ছে, যা পাচ্ছে মুখে দিচ্ছে। তা আমি একটু দৌড়ে গিয়ে এই পাশে নিম গাছ, ছোট নিম পাতা নিয়ে এসেছি, এটা ধুয়ে ওর কাছে দেবো, দেখি এটা কি করে। হ্যাঁ না, এটা 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 নাও, এইটা নাও, এটা মুখে দাও, কচি পাতা একদম মুখে দাও, ছিঁড়ে মুখে দাও। মুখে দাও। হাওয়ায় সব উড়ে চলে যাচ্ছে। কি করে হবে চোখে? পাতা যাচ্ছে। কেমন? কেমন ওই পাতাটা কেমন লেগেছে? আমি বের করবো না, মুখের থেকে বের করবো না। পাতা কুচি না, বড্ড পাতা কুচি ছিঁড়ে খাওয়া। নাও ধরো। যাচ্ছি, শুধু এটা ওটা মুখে দিচ্ছে, তো নিম পাতা দিয়েছে এইবার, এইবার খপ খপ করছে, বের করে দিচ্ছে। কি পেয়েছো? জেল মাছ বেশি না আজকে, দামি মাছ পড়ছে, আর বাবা বলে না আজকে কিচ্ছু হবে না, ও বেকার নামা। মাও শুনবে কেন, বেকার নামা ভাববে কেন? সে তো জানে যে জল এখানে আছে, কি আছে না আছে। হ্যাঁ, কালকে এইটা
ওই জানের মুখটা অল্প করে বাঁধ দে, ছিঁচেলাম, ছিঁচে ওলোকে বললাম কখন মাছটা ধরে নেও, তো ওলোক মাছ ধরে মাছ জানি তাই বিশ্বাস করতে পারি ওই জন্যই তো আমি বলি এর ফলে মাছ আছে। সেই আলু তোলার ব্যাপার জানো তো, পুরো আধারি মতন বোধহয় মাছ হয়ে গেছে। আধারি না হোক তবুও কিন্তু অনেকটা মাছ এখানে কাদা মাটিতে বলে বোঝা যাচ্ছে না। দাদা তোমার কতক্ষণ লাগবে বোধহয়? এই চত্বরটা ঘুরিয়ে তারপরে আবার মাছ ধুতি চান করতে অনেক সময়। তাহলে আমি কি ওইদিকে যতটা পারি করতে লাগি, ওই বিছানায় বসিয়ে দিয়ে এক জায়গায় তো বসে না তো। বাবারও কিনে যাও নিয়ে খানপুরি কথা বাঁচতে বসিয়ে দাও। বাবা এখন বাবা ফুলকালি করবে, তারপর ফুলকালি করবে, স্নান করবে, অনেক রকম ব্যাপার। এইদিকে যেই ঘোরাচ্ছি ওর কান্না জুড়েছে, ওইখানে থাকবে। নাও না চল, নাও না চল। এসে গা ধুয়ে নিস, মাছ এখানে ঢাল। ও আর এই পুকুর বড্ড ছোট পুকুর, আর রাখি যাবে বুঝলো, এইখানটা ধুয়ে নেবে। বললে 500 মাছও হবে না। আচ্ছা তুমি বালতিতে করে করে এতে জল ঢালো, আর হাঁড়িটা নিয়ে একটু ধুয়ে নিয়ে আসো। ঢালো, ঢালো, ঢালো। ওই রাতে বেরিয়ে যাচ্ছে হাঁড়িটা ধুয়ে বড্ড খাবে। ও মা, তুমি তাড়াতাড়ি চান করে না, ও তো এই রান্নাঘরে বসতেই চাচ্ছে না। মাছের খবর কি? মাছের খবর কি? আশা, আমি বিশ্বাস করি না। ওইরকম জলে ধোয়া হয়? আর ওর কায়দা দেখ। জল বাবু এই জল, ও হাঁড়ির জল ফেলে দিতে হবে। নেট ধরে উঁচু করে, নেট ধরে উঁচু করে। তাহলে এই 500 মাসের নমুনা উঁচু করা যাচ্ছে না। শোল মাছটা ওইটা ছিল, তা যেগুলো মরে গেছে সেগুলো আলাদা করো। শোল মাছটা ডুমুরি, হ্যাঁ তোলো তোলো মাছ তোলো। বাইরে এই হাওয়া রোদ সব মিলিয়ে আছে, হাওয়া হচ্ছে ভালো, নিয়ে ওই রান্নাঘরে রান্না হচ্ছে, ধোঁয়া টোঁয়া হচ্ছে, তোর করে থাকতে পারছে। আমি চান করে গিয়ে নিচ্ছি। জেল মাছ যেন হাতে আর কাঁটা মারে না। শুধু তোড়া মাছ তোলো, মুঠো করে ধরছে তা তো। এই শুধু লাঠা মাছ তোলো। তোলা মাছ আছে তো? তোড়া মাছ জেল মাছ আলাদা পাত্রে নেবো। এদিক দেখো, মাছ দেখা লোকের অবস্থা দেখো। আরে মাছ, লাঠা মাছের সাইজ একটা, শোল মাছ। নাম তুই নাম, আমি দাঁড়া করি দেখ। আরে ওই খন্ডে কখন একটা পোনা মাছ এরকম লাভ দিয়ে গেছে, গিয়ে মুড়ি গেছে, তা আমি আর ওর ফেলাম ঠিক। পোড়া মাছ এরকম উঠবে কোন দিকে? তোড়া মাছটা সাইজ না 5-4 কেজি ধরেছি একটা উঠবে বলে ওই 5-4 কেজি আইছি। রাত্রি দিলাম তা তো জল হয়ে গেল, ওই ধারটা নিচু অবশ্য। এবারে এইখানে তো উঁচু, তাই জন্য তো হাঁস ঘর ঢুকে দিই, ওই হাঁস বাঁধার মধ্যে হাঁটলে আবার জল বুঝলে। ওদিকে তো মাছ ধরা আপনারা দেখছিলেন, তার ফাঁকে তার মধ্যে রান্নার কাজ চললো, আর এই খাওয়া দাওয়া হলো। তো
খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে সৌরভের বাবা গেল সৌরভকে নিয়ে আসতে, আর মা ওদিকে সোনামাকে নিয়ে ওইদিকে গেছে। আমি দুটো খেয়ে আর এখন এই বাসন কোসনগুলো মাজা ধোয়া করে রেখে দেবো। আর এখন কিছু কাছাকাছিও করব, আজকে সকালের দিকে করতে পারিনি। এখনও রোদ আছে, অবশ্য বিকাল হয়ে যাচ্ছে, তাহলেও কেচে দিলে এখন যা শুকাবে কালকে সকালেও শুকিয়ে যাবে। আমার একটা হাতা একটা থালা এক্ষুনি পড়ে গেছে, তুলতে হবে। সৌরভ এক্ষুনি এসে যাবে ওখানে। আজকে রাত্রিবেলা আবার প্রীতি ভোজের একটা নেমন্তন্ন আছে, সেখানেও একটা যাওয়ার ব্যাপার স্যাপার আছে, তো দেখা যাক কত কি হয়। বাবু হাত মুখ দাও, আর খাবে তো? একটু ভাত খাবে তো? সুজি খেয়ে কারোর পেটে থাকে না, আমার থাকে। আমার থাকে বাবু, আমার শেষ আসেনি দেখতে আসার সঙ্গে সঙ্গে বললাম বলে। আজকে বাবু যাবে তো এতে কোথায় অনুষ্ঠানে, বিয়ে বাড়ি প্রীতি ভোজে? তাহলে এখন দুটো ভাত খেতে হবে, সেই রাত্রে খাওয়া। তো এখন এই কাছাকাছি করবো যাই কটা জিনিস এইগুলো। আর বিকালবেলা যেভাবে সময়টা কাটে মেয়েকে নিয়ে ঘোরাঘুরি, এইভাবে একটা দিন পার করব। তো আজকে এই পর্ব এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।